মস্তিষ্ক ক্ষেকো অ্যামিবার কথা শুনে ভয় পাচ্ছেন কি? মৃত্যু ভয়? কিন্তু আপনাদের যদি বলি মস্তিষ্ক ক্ষেকো অ্যামিবার থেকেও আরও ভয়ঙ্কর দানব আগে থেকেই রয়েছে, যে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের মস্তিষ্ক, ধীরে ধীরে, নিঃশব্দে। আস্তে আস্তে আপনার মাথাকে নিয়ন্ত্রণ করছে সে। আফিমের নেশার মতো আপনি বুঁদ হয়ে পড়ছেন, কিন্তু বেরোতে পারছেন না। এ কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। বিশেষজ্ঞরা বলছেন ব্রেন রট, অর্থাৎ মস্তিষ্কের পচন। সহজ ভাষায় বললে ব্যাপারটা অনেকটা ব্রেন ডেথের মতো। চলুন আজ এই বিষয় নিয়ে গভীরে আলোচনা করা যাক। সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। যে কথাটা বলছিলাম, ব্রেন রট বা মস্তিষ্কের পচন, এটা আসলে কোনো মেডিকেল টার্ম নয়, চলতি শব্দ। মূলত ইন্টারনেট ব্যবহারকারীরাই এই শব্দটি তৈরি করেছেন। কি এই ব্রেন রট? বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় ধরে নিম্নমানের অগভীর একঘেয়ে ডিজিটাল কন্টেন্ট, যেমন ধরুন মিম, ছোট ভিডিও যেখানে প্রয়োজনীয় কোনো তথ্য নেই, এরকম জিনিস দেখার ফলে মস্তিষ্কের কর্মক্ষমতার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। একেই বলা হচ্ছে ব্রেন রট। সোজা কথায় এটি মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার অনুভূতি। এই শব্দটিকেই 2024 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার বা বছরের সেরা শব্দ হিসাবে বেছে নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। তাহলে বুঝতেই পারছেন, শুধু আমাদের বাংলা নয়, বিশ্বজুড়ে মানব মাথায় দাপিয়ে বেড়াচ্ছে এই ব্রেন রট দানব। স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, রিলের পর রিল, শর্টসের পর শর্টস। কীভাবে সময় বইছে তার কিন্তু কোনো খেয়াল নেই। কিন্তু দিনের শেষে মাথার মধ্যে এক অদ্ভুত শূন্যতা, কাজে মন বসছে না, ছোট জিনিসও মনে রাখতে পারছেন না। আপনার সঙ্গেও কি এমনটা হয়? এর উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি হয়তো ব্রেন রট বা মস্তিষ্কের পচনের শিকার। ডাক্তারি পরিভাষায় ব্রেন রট বলে হয়তো কোনো রোগ নেই, তবে কিছু সাধারণ মানসিক এবং আচরণগত পরিবর্তন দেখে এর লক্ষণ আন্দাজ করতে পারেন। যেমন ধরুন, একটি কাজে বেশিক্ষণ মনোযোগ দিতে না পারা, বই পড়া বা লম্বা সিনেমা দেখার মতো ধৈর্য হারিয়ে ফেলা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, ফোন নম্বর, ছোটোখাটো তথ্য, নাম সহজে ভুলে যাওয়া, পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া বা ঘুমানোর পরেও সারাদিন ক্লান্ত লাগা বা মাথা কাজ না করা। এমনকি অনেক ছোটোখাটো সমস্যার সমাধানও অনেকে আগের মতো করতে পারে না। আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, অনেকে বাস্তব জগতের মানুষের সঙ্গে মিশতে পছন্দই করেন না। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ভয়ের? আমাদের ডিজিটাল অভ্যাসই এর জন্য মূলত দায়ী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিটি লাইক, কমেন্ট বা নতুন ভিডিও আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক প্রকার হরমোন ক্ষরণ করে, যা আনন্দের অনুভূতি দেয়। আর এই সাময়িক আনন্দের জন্য আমরা বারবার স্ক্রিনে ফিরে যাই এবং এক অদ্ভুত লুপের মধ্যে আটকে পড়ি। এছাড়াও রিলস বা শর্টসের মতো ভিডিও কন্টেন্ট কখনো শেষ হয় না, একটার পর একটা ভিডিও আসতেই থাকে। আর এর ফলে আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, যা আমাদের মস্তিষ্ককে কার্যত নিষ্ক্রিয় করে দেয়। অনেকেই মনে করেন গান শোনা, চ্যাট করা ও কাজ করা, অর্থাৎ মাল্টিটাস্কিং, এতে নাকি প্রোডাক্টিভিটি বাড়ে। কিন্তু বাস্তবে এটি আমাদের মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। ডিজিটাল দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আজকের দিনে সম্ভব নয়, কিন্তু সচেতন থাকলে এই ব্রেন রটের প্রভাব থেকে কিন্তু নিজেকে বাঁচানো সম্ভব। আর এর জন্য প্রথমেই আপনার ফোনে ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করে কোনো নির্দিষ্ট অ্যাপের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন। আর যদি সেই অ্যাপ আনইনস্টল করতে পারেন, তার চেয়ে ভালো তো কিচ্ছু হয় না। সপ্তাহে অন্তত একটি দিন বা নির্দিষ্ট কিছু ঘন্টা ফোন থেকে এবং ইন্টারনেট থেকে দূরে থাকা অভ্যেস করুন। সেই সময়টা বই পড়ুন, পরিবারের মানুষের সঙ্গে গল্প করুন বা বাইরে ঘুরতে যান। যা দেখছেন তা আপনার জীবনে কোনো মূল্য যোগ করছে কিনা এই প্রশ্ন নিজেকে করুন। শিক্ষামূলক বা সৃজনশীল কন্টেন্ট দেখার চেষ্টা করুন। ঘুমোতে যাওয়ার আগে অন্তত 1 ঘন্টা ফোন বা ল্যাপটপ ব্যবহার করবেন না, কারণ ঘুমের আগে স্ক্রিন টাইম কমিয়ে দিলে ঘুম ভালো হয় আর তাতে বিশ্রাম পায় মস্তিষ্ক। বন্ধুদের সঙ্গে সরাসরি মাঠে দেখা করুন, মাঠে খেলাধুলা করুন বা এমন কিছু করুন যা অফলাইনে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে করা সম্ভব। ব্রেন রট শব্দটি হয়তো মজা করে তৈরি, কিন্তু এর পেছনের সমস্যাটা একদম মজার নয়। প্রযুক্তি আসলে আমাদের জীবনের অংশ, শত্রু নয়। ফলে এর নিয়ন্ত্রিত ব্যবহার জরুরি। অক্সফোর্ডের এই স্বীকৃতি আমাদের সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। তাই নিজের ডিজিটাল অভ্যেস নিয়ে বারবার ভাবুন আর পর্যালোচনা করুন। এছাড়াও এই অভ্যেসে লাগাম টানার এটাই সময়। আপনার মস্তিষ্ক কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ, তাই তাকে নিষ্ক্রিয় হতে দেবেন না। তবে এই ভিডিওটি কিন্তু আপনার মস্তিষ্কে পচন ধরাবে না, বরং সাবধান করবে। তাই লাইক করুন এবং যথাসম্ভব শেয়ার করুন।
আর দেখতে থাকুন TV9 ডিজিটাল।